বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার, আর এখন বাজে সকাল 6টা। আর ঘুম থেকে উঠেই এই ঘরে চলে আসলাম, আর এসে তারপরে সকালের কাজকর্ম শুরু করে দিলাম। আর সেই সঙ্গে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর এই তো সকালে উঠে এই ঘরে চলে আসলাম, এসে জানলাটা খুলে দিলাম। কালকে রাতেও ওই সন্ধ্যার দিকে একটু মেঘমেঘ করছিল, ভাবছিলাম রাতে যদি বৃষ্টি হয় বা ঝড় টড় হয়, তো সেই কারণেই জানলা বন্ধ করে দিয়েছিলাম আর কি। না হলে গরমের সময় খোলাই থাকে, যদি এই ঘরে কেউ থাকি না তবু আর কি। তাই যাই হোক, খুলে দিয়ে এখন এই যে আলমারিটা একটু মুছে নিলাম, আর এই চেয়ারটাও একটু মুছে নিলাম। এবার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঘর দরগুলো ঝাড় দিয়ে নেবো। তবে সেই ঘরের কাজ কিন্তু এখন কিছুই হবে না, কারণ মেয়ে তো ঘুমাচ্ছে। তো দেখো, এদিকে আলমারিটাও পরিষ্কার করে নিই, এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাদের ভারতীয় গ্রাম্য গৃহবধূদের প্রকৃত সকালের যে কাজকর্ম, সকালের রুটিনটা আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো, এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম ভালো করে, আর এখন এই যে ঝেড়ে নিচ্ছি। এরপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। আর বাসনও রয়েছে, কারণ কি এখন আর রাতে বাসন মাজা হয় না, কারণ তোমাদের দাদাভাই কদিন বাড়িতে থাকে না, তো আর রাতে বাইরে বেরিয়ে বাসন মাজতে মানে সাহস হয় না আর কি, একটু ভয় ভয় লাগে। ও বাড়িতে থাকলে সাহস থাকে, কিন্তু বাড়িতে না থাকলে একটু ভয় লাগে। তো সেই জন্য আর কি রাতে আর বাসন দেওয়া হয় না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মা মেয়ে দুজনে চাবি টাবি লাগিয়ে ঘর ঢুকে যায়, আর বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই যে দুয়ারটাও ঝাড় দিয়ে নেব। তোমরা যারা রেগুলার আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে এখন আমার অনেক নতুন বন্ধু হয়েছে, তো তারাও বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করছে। তো তোমাদের সবাইকে বলবো, তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে একটু হেল্প করো, কারণ তোমাদের হেল্প ছাড়া আমি তো ইউটিউবে একটুও জায়গা করে নিতে পারবো না। আর তোমাদের সাহায্য পেলেই তবেই হয়তো একটু একটু করে জায়গা করে নিতে পারবো। তো সেই কারণেই বলছি, তোমরা সবাই এইভাবে আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সেই সঙ্গে আবারও পুরনো রিকোয়েস্টটা করে ফেলি, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালে ঘর দোরটা ঝাড় দিয়ে এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি, তবে ওই ঘরটা আগেই দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে দুয়ারটা দিয়ে দিচ্ছি। দুয়ারটা বেশ কিছুটা লম্বা, তো মানে প্রত্যেক দিন সম্পূর্ণটা দিতে বেশ কষ্ট হয়। তবে বেশিরভাগ দিনই এদিকটা প্রায়টাই দেওয়া হয়ে থাকে, হয়তো একটু আধটু বাকি থেকে যায় আর কি। তো আজকেও চেষ্টা করছি পুরো দুয়ারটাই দিয়ে নেওয়ার জন্য। আর যতদিন মেয়ের স্কুল থাকে না সকালে, তো সেই কারণ মানে সেই সময়গুলোই ভালোভাবে কাজগুলো করতে পারি। আর স্কুল থাকলেই না তখন তাড়াহুড়ো লেগে যায়, তখন আর সবটা দেওয়া সম্ভব হয় না। আর মাটির বাড়িতে একটু নাতা মানে লেপা পোছা না করলে না একদম ভালো লাগে না। আর এরকম লেপা পোছা করলে না মাটির বেশ গন্ধটাও সুন্দর লাগে, আর বেশ মানে ফ্রেশ লাগে, খুব সুন্দর লাগে, ভালোই লাগে। তো সেই কারণে আর কি চাই। তো যাই হোক, এখন দেখো আমার গোটা দুয়ারটাই দিয়ে দিলাম, ওদিকে রান্নাঘরটাও কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পরশুদিন বৃষ্টি হওয়াতে না এই সিঁড়িটা ঢাকা দিতে ভুলে গিয়েছিলাম, আর এই যে মাটি ধোয়া হয়ে গেছে। তো হোক, কোনো অসুবিধা নেই, আবারও বৃষ্টি বন্ধ হয়ে গেলে, এখন 2-4 দিন আবার বৃষ্টি হওয়ার কথা আছে, তো বৃষ্টি বন্ধ হয়ে গেলে বর্ষাটা কেটে গেলে আর কি আবারও জমি থেকে মাটি নিয়ে এসে সমান করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু নাতা দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাবো বাসনগুলো মেজে নিতে, তাহলেই আমার সকালের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবেই না আমরা আমাদের গ্রামের গৃহবধূরা সকালের বাসি কাজকর্মগুলো করে নিই। তবে গ্রামের দিকে বেশিরভাগ মানুষই কিন্তু রাতে বাসন মাজে না, সমস্ত রাতের বাসন রেখে দেয়, সকালেই মাজে।
আর এই তো এদিকে বাসন মাজাও হয়ে গেল, আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তবে এই মুহূর্তে কিন্তু কলে জল আছে, তো কলের কাছে বাসন মাজলাম না, কারণ কি ওখানে তো আমার যা কাজ করছে, তো আমাকে সেই জন্য ওখানে অপেক্ষা করতে হবে। তাই ভাবলাম ওখানে আর অপেক্ষা করলে আমার সময়টা নষ্ট হবে, তাই আমি এখানে কাজটা করে নিলাম। আর ওর কাজ হয়ে গেলে আমি এই ড্রামের মধ্যে জল ভরে নেব, তাহলে তো অসুবিধাই হয়ে গেল, তাই না? এতক্ষণ সময় যে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো, সেই সময় আমার বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর প্রত্যেক দিনের মতো কাচা ধোয়া তো আছেই, তো আজও কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে সেগুলোই এখন কেচে ধুয়ে নেব। আর তারপর সকালে কিন্তু স্নান করব না। আর এই তো জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেল, এদিকেই মেলে দিয়েছি। হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, কারণ জামা কাপড়ে বেশি রোদ লাগলে না আবার জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যায়। আজকে বেশিরভাগ জামা কাপড় যেগুলো কেচেছি মানে তোলা জামা কাপড়, তো সেই কারণেই আর কি, যাতে কালার না নষ্ট হয়, তাই এই সাইডে মেলে দিলাম। আর এই ফুল গাছকে দেখো, এত সুন্দর ফুল ফুটেছে। মাত্র 30 টাকা দিয়ে এই গাছটা কিনে এনেছিলাম, তো ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো, এখন ভাত বসিয়ে দিলাম। আজকেও কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তবুও বড় হাঁড়িতে কেন বলো তো বসালাম, আজকে রাতে তোমাদের দাদাভাই ফিরে মানে বিকেলে চলে আসবে, রাতে বাড়িতে খাওয়া দাওয়া করবে, তো সেই কারণেই জল ঢালা ভাত করে নিলাম। আর ওই জন্যই বড় হাঁড়ি, দুপুরে মা মেয়ে খাবো আর রাতে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এই কৌটো দুটো কালকে ধুয়েছিলাম লবণ আর হলুদ, তো সেটাই এখন ভরে নিচ্ছি। আর তারপরে সবজি কাটবো। তো আজকে সবজি বলতে একটা রান্না করার ইচ্ছা আছে, মিক্স সবজি মানে বিভিন্ন রকম সবজি দিয়ে, আর হচ্ছে উচ্ছে ভাজা করব, আর মেয়ের জন্য ডিম ভাজা করে দেব। তো এটাই ইচ্ছা আছে। আর তারপরে দেখা এখন এই যে কৌটোগুলো ভরে নিলাম, আর টেবিলটা একটু হলুদ পড়ে গেছিলো, তাই টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়ে টেবিলে যে মানি প্ল্যান্ট গাছটা রাখা ছিল, তো সেটা একটু ধুয়ে নিয়ে আসলাম, আর সঙ্গে জলটাও চেঞ্জ করে দিলাম। তবে এটার মধ্যে কিন্তু ফিল্টারের জলটাই দিলাম, তাহলে এর গ্রোথটা বেশ ভালো হয় আর গাছগুলো খুব সুন্দর থাকে। আর তারপরে এই যে সবজি কাটতে বসে গেলাম। তবে যা সবজি আজকে তোমরা দেখছো সম্পূর্ণটাই কিন্তু আমার গাছের, মানে আমার জমির থেকে আনা সমস্ত সবজিটা, এমনকি আলুটাও তো আমার চাষের আলু, তোমরা জানো। আর এই সবজিগুলো কিন্তু ইদানিং হচ্ছে। তো এই যে রান্না করবো বলেছিলাম না মিক্স সবজি, কয়েকটা বটবটি এনেছি, একটা ঝিঙ্গে, একটা চিচিঙ্গে আর আলু এর সঙ্গে দেবো। তবে শেষে আবার ভাবলাম একটু কুমড়ো শাক দিলেও বেশ ভালো লাগে, তাই বাড়ির সামনে যে কুমড়ো গাছটা রয়েছে তার থেকে একটু ডগ কেটেও নিয়েছিলাম। তো এখন সেই সবজিগুলোই কেটে নিচ্ছি, আর তার সঙ্গে উচ্ছে ভাজা করব। আর অনেকগুলো উচ্ছেই বাড়িতে ছিল, কিছু উচ্ছে নষ্ট হয়ে গেছে, পেকে গেছে, তো সেই কারণেই যতগুলো ভালো বেরোবে সেগুলো ভেজে নেব। আর একার জন্য কতটুকুই বা করব, মেয়ে তো ওসব খাবে না, আর সবজিটা অনেকটাই বেশি হয়ে যাবে। তো ভাবছি যদি রয়ে যায় রাতে হয়ে যাবে, কারণ ওই একটা একটা সবজি দিতে গিয়ে না পরিমাণটা বেড়েই যাচ্ছে।
আর এই তো ওদিকে এক এক করে সমস্ত সবজি কাটা আমার রেডি হয়ে গেছে। এখন এই যে কুমড়ো শাকটা কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে শাকগুলো কেটে নিয়েছি আর এখন এই ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো কুমড়ো শাক বা লাউ শাক আমি সব কিছুর ডাঁটার কিন্তু ঝোল তুলে দিই, ঝোল তুলে দিলে তবেই বেশ ভালো লাগে। আর কুমড়ো গাছ কুমড়ো শাকের ডাঁটার গায়ে তো একটু কাঁটা কাঁটা ভাব থাকে, না তুললে একেবারেই হয় না। তবে কুমড়ো শাকটা বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে তো বেশ ভালো লাগে। তবে এর মধ্যে দিয়ে যদি হালকা একটু মিষ্টি দেওয়া যায় তাহলে তো বেশ ভীষণ লাগে। তবে লাউ শাকটা অতটা আমার ভালো লাগে না, কিন্তু কুমড়ো শাকটা ভালো লাগে। তবে রোজ দিন কিন্তু কোনো জিনিসটাই ভালো নয়, প্রথম যে জিনিসটাই করা হয় সেটাই ভালো লাগে, তারপর 2-4 বার খাওয়ার পর কিন্তু আর সেই জিনিসটা ভালো লাগে না। তো যাই হোক, আমি তারপর চলে আসলাম রান্নার দিকে। আর এই যে প্রথমে একটু বড়ি ভেজে নিলাম, এই চচ্চড়ির মধ্যে দেবো। আর তারপরে তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটু 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। আর তারপর সব সবজিগুলো কেটে রেখেছিলাম সেটাই দিলাম। আর লবণ হলুদ দিয়ে ভাজার পরে তারপরে শাকটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আর বড়ি দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো এখন এই যে ডিমগুলো ভেজে নেব। ডিম বলতে 2টো ডিমই ভেজে নেব, তবে ভুজিয়ার মতোই করে নেব, কারণ মেয়ে এইরকম খেতে ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, এখন কিন্তু অনেকটা সময় পরে রান্না সেরে স্নান সেরে মেয়েকে স্নান করিয়ে ঠাকুর পুজো দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে এখন আসলাম চুলটা আঁচড়াতে। আর আসলে কি বলতো, স্নান করার পরে ওই গামছাটা মাথার মধ্যে জড়িয়ে রেখে ঠাকুর পুজো দিয়ে খেতে বসে গেছিলাম। মেলা হয়ে গেছিলো তো মেয়েকে খিদে লাগছিলো, আর দুজনে খাবো, একা একা কি ভালো লাগে, তো একবারই দুজনে খেয়ে নিলাম। আর তারপরে এই যে চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব। আর মেয়ে কিন্তু এখন বিছানার মধ্যেই রয়েছে। আর যত যা জামা কাপড় শুকিয়েছিল সবই তুলে নিয়ে চলে এসেছি, কারণ হালকা হালকা মেঘ উঠেছে আর বেশ সুন্দর হাওয়া বইছে। আর মেয়ে না ঝড় হলে ভীষণ ভয় পায়, তো বলছে হাওয়া বইছে, ও ভাবছে ঝড় হয়েছে। আসলে ওর বাবা ফোন করেছিল, সেদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই কারণেই আর কি ও তো সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই।